দেখো, আজকে আমরা কিছু শর্ট ফর্মস শিখব। এই শর্ট ফর্মসগুলো সাধারণত আমাদের ব্যবহার করতে হয় আমরা যখন কোনো সেন্টেন্স, কোনো টেন্স, ভয়েস এগুলো স্ট্রাকচারসগুলো যখন আমরা লিখি বা অথবা কোনো বই আমরা দেখতে পাবো, তো দেন এই ফর্মসগুলো আমাদের এইভাবে সাজাতে থাকে। আজকে তোমাদেরকে পরিচয় করাই দিই। এই ফর্মসগুলো আমাদের কি মিনিং নিয়ে আসলে একটু খেয়াল করি। দেখো, স্ট্রাকচারে সাধারণত এই যে সাবজেক্ট যখন আমরা স্ট্রাকচার ব্যবহার করি, আমি করে লিখে দিচ্ছি। দেখো, শর্ট ফর্মস ইউজিং স্ট্রাকচারস, আমাকে স্ট্রাকচার লিখতে গেলে আপনি সাধারণত এই ব্যবহারটা আসবে। কারণ সাবজেক্টের সংখ্যা যদি লিখি ইউবি, স্ট্রাকচারে আমরা লিখবো, এটা মিন করবে সাবজেক্ট মিন করবে। অবজেক্টকে আমরা লিখবো ওবিজি, বা আমরা দেখতে পাবো মেইন ভার্ব। আমরা যে মেইন ভার্ব যেটা বুঝি, ভার্ব আমরা জানি ভার্বের বেসিক্যালি তিনটা ফর্ম আছে। সেটা হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো প্রেজেন্ট ফর্মটাকে আমরা সাধারণত মেইন ফর্ম বলি। তাহলে মেইন ফর্ম, মেইন যে ভার্বটা সেটাকে আমরা V1 নামে চিনব। পাস্ট ফর্ম যে ভার্বটার পাস্ট ফর্ম সেটাকে আমরা V2 নামে চিনব বা দেখতে পাবো। পাস্ট পার্টিসিপলটাকে আমরা সাধারণত V3 বা V3 নামে চিনতে পারবো, বুঝতে পারবো। এক্সটেনশনটাকে সংক্ষেপে ওখানে EX। এইভাবেই সাধারণত আমরা যেগুলো স্ট্রাকচার যখন তৈরি করবো বা স্ট্রাকচার আমরা দেখবো, দেন এই বিষয়গুলো আমরা যখন দেখবো তখন আমরা বুঝে নিব যে এই মিনিং, এই এক্সটেনশনগুলো, এই শর্ট ফর্মগুলো ইলাবোরেশনটা হচ্ছে এরকম। থ্যাংক ইউ সবাইকে।